বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি আসলেই সহজ যদি সেটা মাতৃভাষার সাথে কম্বিনেশন করে বাংলার সাথে খুব সহজে পড়া যায় এবং শেখা যায়, তাহলে আসলেই খুব সহজ আরবি। এখন দেখেন, আমাদের হরফের আলোচনা শেষ। আমাদের ইউটিউবে দীর্ঘ আলোচনা দেওয়া আছে হরফ নিয়ে, বড়দের জন্য, ছোটদের জন্য না, এটা মাঝারি থেকে বড়দের জন্য, যে কোনো বয়সের সবাই এটা করতে পারবেন। আর এখন আমরা হরফের আলোচনাগুলো শেষ করে আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের বড় কিছু পরিকল্পনা রয়েছে, তাই আমাদের সাথে থাকার আপনাদের অনুরোধ থাকলো। এবং আমরা যেই সিস্টেমে পড়াচ্ছি, এই সিস্টেম, এই আইডিয়া এখনও পর্যন্ত কেউ আনেনি, তো সে অনুপাতে কমপক্ষে ফলো করতে পারেন আমাদের অন্যান্য আরও ভিডিও যেগুলো রয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মানুষের মাঝে এটা প্রচার প্রসার করতে পারেন। যদি মানুষ আপনার থেকে ভালো কিছু পায়, এটা আপনার সওয়াব হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে এই জবর, জের, পেশ দিয়ে প্রত্যেকটা হরফগুলো কিভাবে আমরা পড়ব। ঠিক আছে, আগে খণ্ড খণ্ডগুলো শিখবো, এরপরে বড় বড়গুলো। তো দেখেন, জবরটাকে আমরা বলছিলাম আকার হিসেবে, আকার, জেরটা রস্যিকার আর পেশটা রস্যুকার। এখন আলিফটারে আমরা বলছিলাম অ হিসেবে পড়তে, তা অ এর সাথে যদি আকার যুক্ত হয় তাহলে আই হয়, তাহলে আলিফ জবর আ। বা আলিফের উপরে এরকম টানা কোনো জিনিস দেখলে, আলিফ আছে আর উপরে এরকম টানা কিছু আছে, ব্যাস আ উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণ রাখাটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার অক্ষর যা হয় হোক, আপনাকে যদি আমি বলা হয় যে এই জিনিসটা মানে আ, এটাই খেয়াল রাখার উচিত। ঠিক আছে, তাহলে আলিফের উপর যদি টান থাকে বা জবর থাকে, তাহলে ওটার উচ্চারণ আ হয়, আ, আ। এবারে যদি অ এর সাথে রস্যিকার যুক্ত হয়, তাহলে ওটার উচ্চারণ বাংলাতে হয় না যেহেতু, তাহলে রস্যি উচ্চারণই করি আমরা, ই। তাহলে আ, আলিফের নিচে যদি দাগ থাকে, ই, তাহলে আলিফ জের ই, যেভাবেই বলেন না কেন, যেভাবে সহজ হয় সেভাবে আমরা ধরে নিব। তাহলে আ, ই। এবং যদি পেশ থাকে তাহলে সেটা রস্যুকার হিসেবে, তাহলে উ, পেশটা উ উচ্চারণে, তাহলে আ, ই, উ, 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 আ, ই, উ। ঠিক আছে, এভাবে সহজ করে। তারপরে আসি বা হরফ নিয়ে। বা হরফটাও ঠিক একইভাবে, বায়ের উপর যদি জবর থাকে তাহলে বাটাকে আমরা বলছিলাম ব হিসেবে ধরতে, হরফের ক্লাসগুলিতে এগুলো বিস্তারিত দেওয়া আছে। তাহলে ব আর জবরটা আকার হিসেবে বা, তাহলে বা জবর বা, বায়ের উপর যেটা দাগ থাক আকার হিসেবে বা, বা। আর যদি জের থাকে, যদি নিচে দাগ থাকে, তাহলে বি, তাহলে বি, তাহলে বা, বি। আর বায়ে যদি পেশ চিহ্ন থাকে তাহলে বু, তাহলে বা, বি, বু, বা 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 বি, বু। ঠিক আছে, এইভাবে। তারপরে হচ্ছে আমাদের তা হরফ। ঠিক আছে, আমাদের তা হরফ, যেটা যদি জবর থাকে, যদি জবর চিহ্ন আমরা তার উপর পাই, তাহলে তা জবর তা, আকার হিসেবে তাটাকে বলছিলাম ত হিসেবে, আর উপরে আকার যদি হয় তাহলে তা, তাহলে তা। তারপর এটা হবে তি, তারপর হবে তু, তাহলে তা, তি, তু। তাই জবর থাকলে তা, তাই জের থাকলে তি, তাই পেশ থাকলে তু, তাহলে তা, তি, তু, তা, তি, তু, তা, তি, তু, তা, তি, তু। আবার শুরু থেকে আমরা একটু খেয়াল করি, যে আলিফের উপর যদি জবর থাকে তাহলে ওটা আ হবে, আলিফের নিচে যদি জের থাকে সেটা ই হবে, আলিফের উপর পেশ থাকলে, পেশ কিন্তু উপরেই হয়, এটাকে পেশ বলে, যেটা রস্যুকার হিসেবে আমরা ধরছি। ঠিক আছে, এই আইডিয়াতে কিন্তু কোথাও, আচ্ছা যাই হোক, আমরা শিখি আর কি, যে আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ। তারপরে বায়ের উপরে থাকলে বা, নিচে থাকলে বি, আর গোল মতো থাকলে রস্যুকার হিসেবে পেশ, মানে রস্যুকার হিসেবে বু, তাহলে বা, বি, বু। তারপর হচ্ছে তায় জবর থাকলে তা, জের থাকলে তি, আর এই গোল চিহ্ন বা পেশ থাকলে তু, তাহলে তা, তি, তু। আ, ই, উ, বা বি, বু, তা, তি, তু, আ, ই, উ,
বাবিবু, তাতিতু। ক্লিয়ার? এভাবেই। তো এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ। আর এরকম ছোট ছোট বুনিয়াদ দিয়ে হয়তো বিশাল কিছু গড়া দেখি সম্ভব হয় কি না। আমাদের সাথে থাকার অনুরোধ, একটু সাপোর্ট করবেন আর উৎসাহ দিবেন, কমেন্ট করতে পারেন। ঠিক আছে, সব মিলেমিশে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের কৃতজ্ঞতা এবং সুস্থতা কামনা করি। বারাকাল্লাহু ফিকুম।